আমাদের এজেন্ট যদি না থাকে, আমাদের লোকজন যদি না থাকে, তাহলে ভোট কী হয়েছে সেটা আপনারা বুঝতে জিনিসটা। আমি ভেবেছিলাম 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম সারা দেশের ন্যায় ফরিদগঞ্জেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে পরিচালিত হবে। ভোট গ্রহণ আরম্ভ হওয়ার পর আমার নিজ ভোটকেন্দ্র কাউনিয়া হাবিবুল্লাহ ভোটকেন্দ্রের পরিবারের সদস্যদের সাথে নিয়ে ভোট প্রদান করে আমি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করি এবং সবগুলো ভোটকেন্দ্রে নারী ও পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখতে পাই। দুপুরের পর আমি সোল্লা, গড়িয়ানা, মুন্সিরহাট কেন্দ্র পরিদর্শন ও দেখতে পেয়েছি। সেখান থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তাছাড়া 30 বড়গাঁও উচ্চ বিদ্যালয়, শাহেদ গাজীপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসা, 56 পশ্চিম বাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, 54 পাইকপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, 24 সোসাইচর প্রাথমিক বিদ্যালয়, 36 চাচনমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়, 83 পূর্ব আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, 96 চররামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রে থেকে আমার নেতাকর্মীরা জানান যে প্রশাসন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন না এবং চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জনাব আব্দুল হান্নান সাহেবের কর্মীরা কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের হুমকি ও মারধর করে বের করে দিচ্ছে। সোজা কথা, ফরিদগঞ্জে বিএনপির প্রার্থীর জয় হয়েছে, কিন্তু এই জয়কে কতকগুলা কেন্দ্রকে এই সমস্ত জাল ভোট দিয়া, ভোট লুটপাট করে এই জয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। ওই কেন্দ্রগুলা আমি পুনর্গণনা এবং সুষ্ঠুভাবে এটা তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পূর্ণ তদন্ত দাবি করতেছে। নেতাকর্মীরা আসলে অনেক অনিরাপদ অবস্থায় আছে। আমরা প্রশাসনের কাছে, সবার কাছে বলতেছি, আপনারাও দেখেন সব জায়গায় আপনাদের কাছে নিশ্চয়ই চলে আসে। আপনারা এলাকা চেনেন, আপনারা তো আরও অন্য জায়গা থেকে আসেন নাই, আপনারা তো অত এলাকা সম্বন্ধে জানেন এবং আপনারা দেখেন আমি কি কোনো অতিরিক্ত কথা বলছি না। প্রায় জায়গায় এই চেয়ার, টেবিল, গাড়ি টিয়ে ভাঙা এবং আমাদের নেতা নেত্রীর পোস্টার যেখানে যেটা আছে সেটাকেই ধ্বংস করে দিচ্ছে। এটা কি কথা হইলো বলেন জিনিসটা? এটা এমন এত একটা বড় দল, এটা এখন সামনের দিকে এই দল এই দেশের নেতৃত্ব দিবে, তাদের নেতাকর্মীদের যদি এই অবস্থা হয় তাহলে কি অবস্থা বলেন জিনিসটা? এটা একটা ত্রাসের রাজত্ব কায়েম চলতে মনে হয় ফরিদগঞ্জে। এটাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু প্রতিকার এবং প্রতিরোধ এবং বিচার আমি দাবি করছি এবং ভোটেরও এই রেজাল্ট যে আউট করছে এটারও পুনর্গণনা করে এটাকে সঠিকভাবে এটা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতেছি। পূর্বাঞ্চলে যে সমস্ত ভোট কেন্দ্রগুলো ছিল, আমি ওই ভোটের পরিস্থিতি তো দেখছি, সেখানে আমাদের কোনো লোককে আমি খুঁজে পাই নাই। তাদেরকে অনেক দূরে যাই পাইছি। সেই পাওয়ার কারণে তোমরা এখানে নাই কেন, আমাদেরকে এখানে থাকতে দেয় না। তো থাকতে না দিলে, আমাদের এজেন্ট যদি না থাকে, আমাদের লোকজন যদি না থাকে, তাহলে ভোট কী হয়েছে সেটা আপনারা বুঝছেন জিনিসটা। সেই কেন্দ্রগুলা আপনি সুষ্ঠুভাবে তদন্ত করে এর ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলছি সেটা।